হ্যাঁ, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পুরাপুরি ফাংশন ফিরে পাওয়া সম্ভব এবং আমাদের তো চেষ্টা থাকে তাই যে যদি ওই যে বললাম যদি প্রাইমারি রিপেয়ার করা যায়, যদি শার্প কাট ইনজুরি হয়, যদি কন্টামিনেটেড না থাকে, আমরা যদি দেন অ্যান্ড দেয়ার রিপেয়ার করতে পারি এবং যদি মেটিকুলাসলি রিপেয়ার করা যায়, আমরা যারা কাজ জানি এই ধরনের সেটা যদি রিপেয়ার করা যায় এবং প্রোভাইডেড যদি পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন প্রোটোকল আছে, সেই পোস্ট অপারেটিভ প্রোটোকল আমরা যদি ঠিকঠাক মতো ফলো করতে পারি, শুধু আমি ফলো করলেই হবে না, আমার পেশেন্টকে ফলো করতে হবে। অথবা পেশেন্ট তো অনেক কিছু বুঝে না বা বুঝতে পারেও না। আমাদের এমনভাবে কথা বলতে হবে যাতে সে বুঝতে পারে। প্লাস তাকে দেখায় দিতে হবে। প্লাস তার গুরুত্ব বোঝাইতে হবে। অনেক সময় আমি বলে দিলাম যে আপনি হাত লাড়ায়েন। তো দেখা যাচ্ছে সে একটু লাড়াচ্ছে। তাতে তো হবে না। তাকে পুরা ভাঁজ করতে হবে, পুরা এক্সটেন্ড করতে হবে। তাহলে টেন্ডনটা ভিতরে গ্লাইড করবে। নাহলে হবে কি টেন্ডনটা ভিতরে আটকায় যাবে। অ্যাডহেশন হয়ে যাবে। তাহলে তো ফাংশন ফিরে আসবে না। আবার পেশেন্ট অনেক সময় মনে করে না ব্যথা লাগতেছে, ব্যথাটা কমুক তারপরে ব্যায়াম করব না। তাহলেই তো শেষ। কারণ সে তো জানে না। সে তো জানে না যে এটা কী কনসিকুয়েন্স হতে পারে। তাকে ওইরকম গুরুত্ব দিয়ে বোঝাইতে হবে। ব্যক্তিগতভাবে আমি অপারেশনের আগে একবার বলি, অপারেশনের সময় বলি এবং অপারেশনের পরের দিনই যখন ড্রেসিং করে তখন নিজে হাতে দেখায় দিই যে কীভাবে ব্যায়ামটা করতে হবে। আমরা যখন টেন্ডন রিপেয়ার করছি, টেন্ডন সেলাই করা হয়েছে, ১ম দিনে যদি পেশেন্ট এইভাবে টাইট করে ভাঁজ করে তাহলে তো ভিতরে সেলাই লুজ হয়ে যাবে অথবা খুলে যাবে। ওই ক্ষেত্রে বলি আমরা প্যাসিভ ফ্লেকশন, মানে আমি যদি আরেক হাত দিয়ে তার আঙুলগুলো ভাঁজ করে দিই অথবা পেশেন্ট নিজে করে তার আরেক হাত দিয়ে, তাহলে তো ওখানে টান পড়বে না। কিন্তু সোজা করার সময় সে নিজের শক্তি দিয়ে সোজা করবে। তাহলে এখানে টান পড়বে না। তো এখানে মনে হইতে পারে যে সে নিজের শক্তি দিয়ে যখন সোজা করতেছে টান তো পড়তেছে, কারণ সোজা হচ্ছে। না, পড়ে না। কারণ হচ্ছে যে এইদিকে টেন্ডন তো ভালো, সে সোজা করতেছে ওইদিকে টেন্ডন দেয়। আর এইদিকে অটোমেটিক্যালি ব্রেন থেকে তখন সিগনাল এসে রেসিপ্রোকালি এই টেন্ডনের উল্টা দিকে এই যে টেন্ডনগুলো থাকে এগুলোর মাসল রিল্যাক্স হয়ে যায়, নরম হয়ে যায়। তখন তারা এরকম টান দিলে ওখানে টান ওরকম পড়ে না। ফলে এই স্টেজগুলো ভালো থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে একটা টেন্ডন রিপেয়ারের পরে আপনার পুরাপুরি ফাংশন ফিরে আসবে কি আসবে না অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে কত সময় পরে টেন্ডন রিপেয়ার করা হচ্ছে, কীরকম অ্যাক্সিডেন্ট ছিল, কীরকম ইনজুরি ছিল, ইনজুরি পরে তার ওন কন্টামিনেটেড ছিল কিনা। আমরা ক্লিন যদি উন্ড হয় সেক্ষেত্রে যদি এক্সপার্টাইজ হ্যান্ড দিয়ে যদি করা যায় এবং পোস্ট অপারেটিভ প্রোটোকল যদি ঠিকঠাক মতো ফলো করা যায় তাহলে নিঃসন্দেহে এটা 100তে 100 ফিরে আসে। অন দ্য আদার হ্যান্ড যদি সব কিছুই উল্টা থাকে তাহলে তো 100তে 100 আসবে না। তারপরে যাই হোক আমাদের চেষ্টা করতে হবে, অনেক ক্ষেত্রেই ফিরে আসে। আর সব ক্ষেত্রে আমাদের হ্যান্ড ফাংশন বলেন কোনো কিছুই 100তে 100 লাগে না। কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের যা ফাংশন দিয়ে রাখছে বেশি দিয়ে রাখছে। ফলে অনেক ক্ষেত্রে 70, 80, 90% আসলেও আমাদের কাছে 100% মনে হয়। ইভেন নার্ভের ফাংশন যদি 60%ও ফিরে আসে তাহলে মনে হবে যে 100তে 100 কাজ হচ্ছে। যেমন লিফটে লেখা থাকে আপনার 10 জন উঠবেন। এখন 11 জন উঠলে কি ছিঁড়ে পড়বে? না। দেখা যাচ্ছে 30 জন উঠলে ছিঁড়ে পড়তেছে। তো এইসব ক্ষেত্রে ওইরকম। যদি 100তে 100 নাও হয় তাও 100র কাছাকাছি মনে হবে। তো যাই হোক আমাদের টার্গেট থাকে তারপরেও 100তে 100 পাবলিক 100তে 100 ভালো বুঝে আমরাও চেষ্টা করি ওইরকম। এবং এটা সম্ভব যদি খুব দ্রুত মেটিকুলাসলি করা যায় এবং পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন প্রোটোকল যদি ফলো করা যায় ঠিকমতো।